হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি, আর তাও ঠাকুরঘর থেকে। দেখো, তো সকাল সকাল এখন আমি এখানে স্নান টান করে ঠাকুরের পুজো করে নিয়েছি। আমার দেখো চোখ মুখগুলো প্রচণ্ড ফুলে গেছে। ঘুম থেকে উঠেছি বলে নয়, কালকে থেকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, জানি না কেন। তো ঘুম থেকে উঠেই আমি আজকে স্নান করে ফেলেছি। কালকে রাত্রিবেলা ঘরদোর সব পরিষ্কার করে রেখে দিয়েছি। কারণ হলো গিয়ে বন্ধুরা, আজকে আমার সংযম। তো আমার সাথে সাথে আমার পুরো পরিবার সবার জন্যই রান্না করতে হবে। তো তার জন্যই সকালবেলা আমি নিরামিষ রান্না করব। তো এদিকে স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমাকে আবার স্কুলে যেতে হবে। তো দেখো, এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর কিসের সংযম সেটাও তোমাদেরকে বলছি। তো বন্ধুরা, কালকে হলো আমরা বিপত্তারিণী মায়ের পুজো করব। আর পুজোটা জানো তোমরা, হয়তো সবাই জানো, মোটামুটি সবাই, যে বাড়ি বাড়ি ভিক্ষে করে পুজো। তো ওই পুজোটাই বাড়িতে 3 দিন করে ভিক্ষে করতে হয়। ভিক্ষে করে এনে তারপর সবাই এক জায়গাতে পুজো করবে। তো সেটা আমি ভিক্ষে করেছি 3 দিন। যদিও ব্লগে কখনো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি এত তাড়াহুড়োতে করেছিলাম সব কিছু, যে কিছুই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন ভিক্ষে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কালকে হবে পুজো। আমি নয়, শুধু প্রচুর বতী হবে, দেখবে। অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তোমরা সবাই আমার সাথে থাকবে, ভিডিও দেখবে। তো এখন তার জন্য আজকে সংযম। তো আমি এখন একটু চা খেয়ে স্কুলে চলে যাব, যেহেতু আজকে হয়তো একবেলাই ভাত খাবো, আর সেটা হয়তো বা রাত্রিবেলা। কিন্তু এখন ঘরে আজকে নিরামিষ রান্না হচ্ছে, কারণ ছেলে আছে, বড় আছে, তো ওদের তো খাবার ব্যবস্থা করতেই হবে। তো ওদের জন্য একটু মুগ ডাল, কিছু একটা ভাজা এরকম, আর একটু ভাত এখন করব। তো সেটারই আয়োজন চলছে, মানে কিচেনে। আর এই যে দেখো, এখানে আমার পুজো এখন হয়ে গেছে। তো চলো, এখন আর তোমাদের সাথে বেশি সময় বকবক করছি না, কারণ আমার এদিকে লেট হয়ে যাচ্ছে, ঘড়ি কিন্তু ঘুরেই যাচ্ছে। ঠিক আছে, বাকি কথা তোমাদের সাথে পরে হবে। আর কালকের থেকে মন মেজাজও ভালো নেই, শরীরটাও ভালো নেই, জানি না কেন। তো শেয়ার করবো সব কিছু, ভিডিওতে সাথে থাকো। তো বন্ধুরা, স্কুল থেকে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর সকালবেলা স্নানের পর চুলটাকে না খোপা করে স্কুলে চলে গেছিলাম, তাই চুলটা শুকালো না। তো এখন চুলটাকে একটু ছেড়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়। আর প্রচুর গরম, মাথাটাও যন্ত্রণা করছে। সকালবেলা জাস্ট চাটা খেয়ে চলে গেছি, একটু চা খেয়েছিলাম। আর আজকে কি রান্না বান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই। এখানে সকালে রান্নার পর দেখো বাসনগুলো জমে আছে। আর কিচেন তো আমি পুরো ক্লিন করে তারপরেই রান্না করেছি, কিন্তু আমরা তো এবেলা খাবো না। তাই এখন দেখো, এখানে ভাত, আজকে ভাতটা না আতপ চালের ভাত করেছি। তো আচ্ছা, যাই হোক, এটা এখন তুলতে পারছি না। তো আতপ চালের ভাত করেছি, তাই ভাতটাকে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে এটা বেশি নরম না হয়ে যায়। আর এখানে দেখো ভাজা করেছিলাম বেগুন, পটল, আলু। আর এই যে এখানে দেখো মুগের ডাল করেছি। তো এই ছিল আমাদের আজকে রান্না। আর আমি তো এখন এবেলা খাবো না, তাই একটু ফল টল কিছু খাবো। তাই এখন দেখো, এই যে আমটা বের করে নিয়েছি, আমটা এখন খাবো, এটা কাটবো, আমটা খাবো, তারপর যাব ছেলেকে আনতে। আর আমি হয়তো খেতে খেতে একবারে রাত্রিবেলা, কারণ এবেলা এখন আর খাচ্ছি না। আর আজকে না জলটা খেয়েও তৃপ্তি হচ্ছে না, কারণ। তো চলো, এখন আমটা খাবো, আমটা খেয়ে তারপর যাব ছেলেকে স্কুল থেকে আনতে। তো ওকে নিয়ে আসি, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো, এখানে আমি আমটা কেটে নিয়েছি। আর এখন এটাকে খাবো, তারপর ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তো এদিকে দেখো রান্না করব। তো কী কেটে নিয়েছি, এখানে কচু কেটে নিয়েছি। আজকে যেহেতু নিরামিষ রান্না, তো আমি বুঝে পাচ্ছিলাম না যে কী দিয়ে কী রান্না করব। আর ঘরে আজকে সেরকম কোনো সবজিও ছিল না, তো এই কচুটাই বেঁচেছিল। এখন দেখো, আমি কচুটাকে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি, সাথে একটু আলুও নিয়েছি। আর আজকে রান্না করছি এখানে কচু আলু দিয়ে। দেখো, সয়াবিনটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো কচু আলু দিয়ে সয়াবিনের একটা দারুণ রেসিপি করব। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তো খুব ভালো লাগে খেতে। দেখো, এখন এই রান্নারই প্রিপারেশন হচ্ছে। তো দেখো, এখানে সয়াবিন আলুটা একটু ভাপিয়ে ফেলে তারপর এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছিলো, যেহেতু সয়াবিন, আলু, কচু সব কিছু একসাথেই ভেজে নিচ্ছি। সময়ের অভাব, তো একসাথেই সেদ্ধ করে ফেলেছি, এখন একসাথেই ভেজে নিচ্ছি। তারপর আজকে ফোড়নে দিচ্ছি রান্নায়। দেখো, এখানে হলো গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি, আর 5 ফোড়ন দেবো ফোড়নে।
তো এই দিয়ে ঝটপট করে সুন্দর করে একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেবো। তো এই দিয়ে আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে। আর নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, তো হেভি টেস্ট হবে খেতে। তো চলো এবার রান্নাটা তো কীভাবে করলাম তোমাদেরকে বলেই দিলাম, এবার দেখাচ্ছি। তারপর বন্ধুরা এখানে দেখো একটু পরোটা ভেজে নিচ্ছি, কারণ এখন দুপুরবেলা ভাত তো খাবো না, ভাতটা খেতে খেতে সেই রাত্রিবেলা, তাই এখানে একটু পরোটা মানে জাস্ট দুটো পরোটাই করেছিলাম। তো পরোটা আর দেখলে এখানে একটু তরকারি করেছি, তো এটা দিয়ে এখন আমার দুপুরের খাবার হয়ে যাবে। তো চলো এখন আমি এটা একটু খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমার তরকারিটা কেমন হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা এখন দেখো ঘড়িতে কটা বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। যেহেতু রান্নাবান্না স্কুল থেকে এসে করলাম, তো তার জন্য অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন আমি বসে গেলাম হলো খেতে। ছেলের কিন্তু ভাতটা খাওয়া হয়ে গেছে আরও অনেকক্ষণ আগেও, খেয়ে দিয়ে এখন ঘুমাতে চলে গেছে। ওকে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু আবার দেখো উঠে চলে এসেছে। যখন মানে জিজ্ঞেস করছিল যে আমি কি খাচ্ছি, তাই ওকে বললাম যে একটু পরোটা খাবি, কিন্তু খেতে চাইছিল না। তো চলো এখন খেয়ে নিই, আবার হয়তো বিকেলবেলায় আসবো। এদিকে জোর করে একটু ওকে খাইয়ে দিতে চাইছিলাম, খুব টেস্ট হয়েছেও বলছিলাম, কিন্তু ওই যে ছেলে ভাত খাওয়ার পর আর কিছুই খেতে চায় না। তো বন্ধুরা এই যে দেখো সবে মাত্র রাতের ডিনার কমপ্লিট হলো। আর আজকে তো আমি সারাদিন উপোস করেছি, তোমরা তো জানোই। সন্ধ্যেবেলায় একটু টিফিন করেছিলাম, দুপুরে একটু টিফিন করেছিলাম, আর সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি। তো এইমাত্র সবে মানে একটু ভাত খেয়েছি, সেই আদব চালের ভাত রান্না হয়েছিল। আর দুপুরে তো দেখলেই তরকারি আমি কি কি করেছি আজকে, তো সেগুলো দিয়ে আমাদের এখন রাতের বেলার খাবার দাবার হয়ে গেছে। আর এখন কিচেন মোটামুটি গুছিয়ে রেখেছে। এখানে দেখো বাসনপত্র সব কিছু মেজে নিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি কিচেন থেকে। আর ব্লগটাকেও বেশি বড় করবো না, আজকে খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আমার এই সংযমের ব্লগ। কালকে কিন্তু পুজোর ব্লগ আসতে চলেছে, তো তোমরা যারা আমার ব্লগ রোজ দেখো, তো কালকে অবশ্যই দেখবি আমাকে না শুধু প্রচুর লোকজনের সাথে মিলে আমরা পুজো করছি। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ব্লগের মাধ্যমে। আশা করছি তোমরা সবাই সাথে থাকবে আর ব্লগটা দেখতে থাকবে। তো চলো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।